নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি, যা মাংস প্রেমীদের জন্য একদম আদর্শ। আজকের রেসিপি হচ্ছে মাটন কালা ভুনা। এটি এক ধরনের মশলাযুক্ত খাসির মাংসের রেসিপি, যা রান্না করতে যেমন মজাদার, খেতেও তেমনই সুস্বাদু। এর ডার্ক রং এবং তীব্র মশলার স্বাদ আপনাদের জিভে জল এনে দেবে। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। মাটন কালা ভুনা বানাবার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে চর্বিযুক্ত মাটনটাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 3 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। এবার দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। 1 কেজি মাংসের জন্য আমি 1.5 চামচ পরিমাণে লবণ ব্যবহার করছি। 1 চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো। 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। 4টে বড় সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার তেল। এখানে আমি সর্ষের তেলে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম। 2 টেবিল চামচ পরিমাণে সেই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে সমস্ত কিছু আমি মাখিয়ে নিলাম। এখন আমি এই মাটনটাকে ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য ফ্রিজে ম্যারিনেট করতে দেব। পরের দিন সকালবেলা আমি মাটন কালা ভুনার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ পরিমাণে গোটা ধনে, 1 চামচ পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনির টুকরো, অল্প একটু জয়িত্রী, 3-4টে ছোট এলাচ, 1 চা চামচ পরিমাণে মৌরি, 1/2 চা চামচ পরিমাণে রাঁধুনি, 1/2 চামচ পরিমাণে গোলমরিচ, 1/2 চামচ পরিমাণে কাবাব চিনি। এই কাবাব চিনি ব্যবহার করলে কিন্তু মাটন কালা ভুনার কালারটা খুব সুন্দর কালো আসে। এখন নেড়েচেড়ে লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি আর 2টো তেজপাতা। চিনিটাকে তেলের মধ্যে একটু মেল্ট হতে দেব। চিনি কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না, হালকা একটু ক্যারামেলাইজ হয়ে গেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমার ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলোও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নেব। মশলার আমার মিহি পাউডার বানিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে পেঁয়াজও আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ওভারনাইট ম্যারিনেট করে রাখা মাটন। এখন 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে নেড়েচেড়ে মাটনটাকে কষিয়ে নিতে হবে। ওভারনাইট ম্যারিনেট করার কারণে কিন্তু মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খুব জুসি হবে খেতে। 6 থেকে 7 মিনিট এইভাবেই কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে দিয়ে 15 মিনিটের জন্য আমি মাংসটাকে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও আমি লো ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করে নেব।
মাটনের এই রেসিপি যত লো ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করা হবে স্বাদ কিন্তু ততই বেশি হবে। আপনারা চাইলে এই রেসিপি প্রেসার কুকারেও বানাতে পারেন, তবে এই মাটন কালা ভুনা কিন্তু কড়াতে কষিয়ে কষিয়ে করলে বেশি সুস্বাদু হয়। ঢাকনাটা খুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে শুকনো খোলায় ভাজা গুঁড়ো করে রাখা মশলা। মাটন আমাদের এই পর্যায়ে 80% সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মাটনটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস এবং মশলা ব্যবহার করার কারণে কিন্তু মাটন কালা ভুনার কালারটা খুব সুন্দর কালো হয় এবং খেতেও ভীষণই ভালো লাগে। পাতিলেবুর রস দেওয়ার পর ভালোভাবে সমস্ত কিছু নেড়েচেড়ে নিচ্ছি একটু। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। লো ফ্লেমে কষিয়ে কষিয়ে এই কালা ভুনাটা বানাতে হবে। ভাজা মশলা এবং পাতিলেবুর রস দেওয়ার পর 7 থেকে 8 মিনিট আমি লো ফ্লেমে এভাবেই কষিয়ে নিয়েছি। মাটন কালা ভুনা প্রায় হয়ে এসেছে। এখন ফাইনাল টাচের জন্য দিয়েছি 2 চামচ পরিমাণে আবারও ভাজা মশলা এবং 1 চামচ পরিমাণে ঘি এবং ভাজা মশলাটা দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে নেড়েচেড়ে ভালোভাবে মাটনটাকে কষিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাটন কালা ভুনার কালারটা কত সুন্দর কালো হয়ে এসেছে আর গ্রেভিটাও অনেকটাই শুকিয়ে গেছে। মাটন কালা ভুনা আমাদের একদমই তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখন আমি নামিয়ে নিচ্ছি। এই মাটন কালা ভুনা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, জিরা রাইস এবং লুচি পরোটার সঙ্গে খেতেও অসম্ভব ভালো লাগে। আজকে আমার এই জিভে জল আনা স্বাদের মাটন কালা ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই রেসিপিটিকে প্লিজ বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।